আমাদের আজকে স্থায়ী কমিটির সদস্য হিসাবে জয়েশ সরকার এই প্রোগ্রামকে অলংকৃত করেছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ঢাকার ছাত্র দলের একসময়ের অত্যন্ত রাজপথের লড়াকু সৈনিক এবং নেতা, যিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে তার রাজনীতি শুরু করেছেন, অত্যন্ত শ্রম মেধার সাথে রাজনীতি করেছেন, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি বেনজির আহমেদ চিরু ভাই। আজকে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি আলহাজ গিয়াসউদ্দিন ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন রূপগঞ্জের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, উপস্থিত আছেন আড়াইহাজারের মাহমুদুর রহমান সুমন, উপস্থিত আছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান মান্নান ভাই, উপস্থিত আছেন আরো নেতৃবৃন্দ ভাইরা। আমাদের মধ্যে টিপু ভাই আছেন, আমাদের মধ্যে খোকন ভাই আছেন, আমাদের যুব দলের রনি, যুব দলের সাদেক, যুব দলের সজল, আমাদের শাহেদ, জোসেফ, স্বেচ্ছাসেবকের রানা, স্বেচ্ছাসেবকের মাহবুব, আমাদের মধ্যে আরো নেতৃবৃন্দ অবস্থান আছেন, মহিলা দলের মায়া আপা, মহিলা দলের ময়না আপা সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আপনারা প্রধান অতিথি বক্তৃতা দিবেন। আমি সবার নাম বলতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কেমন আছেন? ভালো নাই তো, তাই না? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখে, এটা তো জেলখানাই, তাই তো? ওনাকে আমরা কারারুদ্ধ অবস্থায় রেখে আমরা কি ভালো থাকতে পারি? আমরা ভালো থাকতে পারি না। বাংলাদেশের কোন মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী রেখে ভালো থাকতে পারে না, ঠিক কিনা ভাইয়েরা? দেখেন, আমরা বলতেছি আমরা আন্দোলন করব, এই কথাটা মুখ দিয়া বললে হবে না, এই কথাটি মনে প্রাণে অন্তরে ধারণ করতে হবে ভাইয়েরা। আজকে আমাদের প্রধান অতিথি জয়েশ সরকার এখানে আছেন, আপনারা ওনাকে দেখিয়ে দেন আপনারা নারায়ণগঞ্জবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, দেশনায়ক তারেক রহমানের সকল বেদাবাদ ভেঙে দেশে ওনাকে নিয়ে আসার জন্য ফিরিয়ে আমরা কি সবাই ঐক্যবদ্ধ আছি? হাত তুলে দেখান না, আমরা আছি, আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। যেই আন্দোলনের ডাক দিয়েছেন দেশনায়ক তারেক রহমান, সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই আন্দোলন চলছে, সেই আন্দোলন চলবে। এই স্বৈরাচারী হাসিনা সরকারের যতদিন পর্যন্ত পতন না হবে, এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারের পতন করবে ইনশাল্লাহ। এবং এদেশের নেতৃত্ব দিবেন দেশনায়ক তারেক রহমান, এদেশের প্রধানমন্ত্রীও দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দিবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করবে ইনশাল্লাহ। এবং সেই যুদ্ধে আমরা নারায়ণগঞ্জবাসী সর্বোচ্চ ভূমিকায় থাকবো ইনশাল্লাহ, ঠিক কিনা ভাইয়েরা? আমরা ছিলাম নারায়ণগঞ্জ, আমরা থাকবো এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে, এই স্বৈরাচারকে দমনের আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ সর্বোচ্চ ভূমিকা নেবে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে এখন আবারও রক্তিম শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার জন্য আবেদন করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন, এদেশের মানুষের পছন্দের নেতা, নয়নের নেতা দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। ধন্যবাদ সবাইকে।